হাই এভরিওয়ান, অনেক দিন পর আজকে ব্লগ স্টার্ট করছি। ব্লগগুলো তো আমার সব শ্যুট করাই রয়েছে, কিন্তু সময়ের অভাবে একদমই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। যাই হোক, আজকের ব্লগটা স্টার্ট করছি একদম সকাল সকাল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুভা আমাকে দিতে চলে এসছে একদম অফিসের উদ্দেশ্যে, যেহেতু অফিসের বাস ধরবো। তো শুভা আমাকে নামাতে এসছে বাস স্ট্যান্ডে। আর আজকে অফিসে রয়েছে হচ্ছে আইবুড়ো ভাত। আমার যেহেতু একটু সকালে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য আমি ওকে বললাম যে ও যাতে এসে আমাকে একটুখানি বাসে তুলে দিয়ে যায়, নাহলে আমার হেঁটে হেঁটে আসতে গেলে অনেকটা লেট হয়ে যেত। যাই হোক, তো ও এসে আমাকে বাসে তুলেও দিল। আর একটু দাঁড়ানোর পর বাসও চলে এলো। আর বাসটা দেখলাম আজকে বেশ ফাঁকা ফাঁকা, আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলাও রয়েছে, তাই জন্য বেশ ভালোই লাগছিল। আর বাসে উঠে আমার একটাই কাজ, সেটা হচ্ছে ঘুমিয়ে যাওয়া। যাই হোক, একটুখানি ভিডিও ক্লিপস নিয়ে নিলাম আর একটুখানি ঘুমোতে ঘুমোতে আমি চলে যাব, কারণ এখন সময়ের অভাবে ঘুম এতটাই কমে গেছে, মনে হচ্ছে যখনই সময় পাই শুধু ঘুমিয়েই যাই। যাই হোক, দেখতে দেখতে অফিস চলেও এলাম। আর অফিসে এসে আজকে অফিসে যেহেতু রয়েছে আইবুড়ো ভাত, সেই কারণে আমি একটা শাড়ি পরে নিলাম। আমি তো পরতে পারি না শাড়ি, অফিসের একজন দিদি আমাকে শাড়িটা পরিয়ে দিল, তো হেল্প করলো। আর সঙ্গে একটুখানি টাচ আপও করে নিলাম, যেটা ম্যান্ডেটারি, কারণ শাড়ি পরলে একটু তো সাজুগুজু করতেই হয়। আর এই শাড়িটা তোমরা নিশ্চয়ই দেখেছো, আমার প্রি ওয়েডিংয়ে এই শাড়িটা ছিল। তো এই শাড়িটাই আমি আইবুড়ো ভাতে পরেছিলাম, কারণ সামনে আমার কাছে এই মুহূর্তে এই শাড়িটাই ছিল। তো এই শাড়িটা ছাড়া অপশান যেহেতু ছিল না, তাই জন্য ভাবলাম যে এটাই পরি। আর অনেকে বলছিল আইবুড়ো ভাতে সাদা শাড়ি, কিন্তু আমার জানি না, আমার সাদা জিনিসটা খুব ভালো লাগে। সাদা শাড়ি দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। তো যে কোনো অকেশনে আমার সাদাটা খুব আই সুদিং একটা লাগে। যাই হোক, বেশি কথা বলে কাজ নেই। আমি দেখো রেডি হয়ে গেছি, অলমোস্ট রেডি হয়ে গেছি। আর অলমোস্ট না, বলা যায় পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এখন অফিসে গিয়ে কাজে বসতে হবে, কারণ অনেকক্ষণ ধরে রেডি হতে হতে টাইমটা নষ্ট হলো। আর টাইম নষ্ট করে কাজ নেই, একটু কাজ করে নিই, তারপরে আবার আইবুড়ো ভাতে যখন দেবে সবাই মিলে, তো ওরাই নিজেরাই সব কিছু অ্যারেঞ্জ করেছে। তো সেখানে গেলে কিছুটা টাইম নষ্ট হবে, তো সেই কারণে অনেকক্ষণ টাইম অলরেডি নষ্ট হয়ে গেছে। আর এখন তো কাজ করতেই হবে, তো তাই জন্য বসে গেলাম একদম অফিস ডেস্কে। আর এখন সিরিয়াসভাবে কিছুক্ষণ কাজ করে নিই, তারপরে তো রয়েছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান, যেটা তোমাদের সঙ্গে একদম খুব ভালোভাবে শেয়ার করব, যতটা পসিবল হয় আর কি। তো এখন আমরা যাচ্ছি, লাঞ্চ টাইম হয়ে গেছে আমাদের এখন। তো লাঞ্চ টাইমে আমরা যাচ্ছি একদম প্যান্ট্রিতে। আর গিয়ে দেখছি এত সুন্দর করে সবাই সব কিছু ডেকোরেট করেছে, সিরিয়াসলি, যে অফিসের মধ্যে অফিসের ক্যান্টিনেও এত সুন্দরভাবে সত্যি ডেকোরেট করেছে। আর আমি তো যেহেতু পুরোপুরি ভেজিটেরিয়ান, সেই কারণে ওরা সমস্ত কিছু ভেজ আইটেমই রেখেছিল। যেহেতু আমি ননভেজ তো খাই না, সেই কারণে পুরোটাই ভেজ আইটেমই রেখেছিল। তো সত্যি কথা বলতে সব আইটেমগুলোই ভালো ছিল। আর আমি যেহেতু ভাতের থেকে বেশি ফ্রাইড রাইস বেশি প্রেফার করি আর পছন্দও করি, সেই কারণে ভাত ওরা অপশানেই রাখেনি, সেই কারণে ওরা ফ্রাইড রাইসটাই অপশানে রেখেছিল। ইভেন ওরা আমাদের ফ্রেন্ডরা, দিদিরা সবাই দুব্বো, ধান এইটারও অ্যারেঞ্জ করেছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল, যে অফিসের মধ্যেও ধান দুব্বো কোথা থেকে পেলো। যাই হোক, ওটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলো। সঙ্গে এই গিফটের এই শাড়িটাও ছিল, সঙ্গে স্ন্যাক্সের লেস, কুরকুরে এই সমস্ত তো ছিলই, চকলেট সত্যি খুব ভালো ছিল। মিষ্টি আমি খুব ভালোবাসি, সেই কারণে মিষ্টিও ছিল। তো সব কিছু নিয়ে খুব ভালো হয়েছিল অ্যারেঞ্জমেন্ট। আর ডেকোরেশনটা অ্যাভয়েড করলে কিন্তু কখনোই চলবে না, কারণ ডেকোরেশনটা সত্যি খুব ভালো হয়েছিল। আর এই যে আমাদের প্রিয়, সবার প্রিয় রাজুদা, যে হচ্ছে একদম আমাদের সবাইকে সবসময় এন্টারটেন করে রাখে, সিরিয়াসলি রাজুদা হচ্ছে সত্যি আমাদের শো স্টপার সবসময় আর কি, খুব ভালো লাগে। যাই হোক, আমরা সবাই অলরেডি প্রিপেয়ার হয়ে গেছি আইবুড়ো ভাতের জন্য। ইভেন আমাদের স্যারও চলে এসছেন। তো এখন একটুখানি আশীর্বাদ টাইপ অফ পর্ব চলবে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো স্যার একটু আমাদের ভিডিও করে দিচ্ছিলেন। তো তারপরে এবার একটু আশীর্বাদ পর্ব, সঙ্গে ফটোশ্যুট, এই সমস্ত কিছু চলবে, যেহেতু সবাই মিলে অ্যারেঞ্জ করেছেন। আর সত্যি বলতে সত্যি খুবই ভালো লাগছিল সবার সাথে এরকম একটা সুন্দর একটা লাঞ্চ টাইম আমরা প্রতিদিনই একসঙ্গেই স্পেন্ড করি, কিন্তু হচ্ছে যে আজকে স্যার আমাদের উপরি পাওনা। তো স্যার এসে হচ্ছে যে আমরা একটু আশীর্বাদ করলেন, যেহেতু আইবুড়ো ভাতের পর্ব, সেহেতু আশীর্বাদ তো করতেই হবে।
তো স্যার করলেন, আর হচ্ছে রাজুদা আমাদের সিনিয়র মোস্ট মেম্বার, তো রাজুদাও আশীর্বাদ করলেন। আমি আবার প্রণাম করার জন্য ছুটছিলাম, কারণ চেয়ার টেবিলে বসেছি যেহেতু প্রণাম তো করা যাবে না, সেই কারণে হচ্ছে যে উঠে গিয়ে আবার প্রণাম করতে যাচ্ছি। যাই হোক, একটু খুনসুটি মজা এগুলো তো অফিসের মধ্যে চলতেই থাকে, যেটা তোমরা অলরেডি আমাদের ব্লগগুলো দেখে অফিসের মাঝে মধ্যে যে ব্লগগুলো শেয়ার করি সেগুলো বুঝতেই পারবে যে আমাদের মধ্যে সিরিয়াসলি বিশেষ করে রাজুদার সঙ্গে খুব ভালো একটা খুনসুটি একটা সম্পর্ক রয়েছে আমাদের সবার সঙ্গে। যাই হোক, তো আমাদের এই আশীর্বাদ পর্ব শেষ হলে তারপরে এরপর খাওয়া দাওয়া পর্ব স্টার্টিং হবে। আর সত্যি কথা বলতে এরপরে যে আশীর্বাদ করবে সে হচ্ছে রোহিত, যার সঙ্গে আমার সবসময় ঝামেলা লেগে থাকে। ও আমার ছোট ভাই, ও আশীর্বাদ করেনি বাট মিষ্টি খাইয়েছে। ওর সঙ্গে সবসময় আমার ঝামেলা লেগে থাকে। ঝামেলা বলতে জাস্ট খুনসুটি, ওরকম ঝামেলা কিছু নয়, মানে খুনসুটি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া পর্ব বেশ ভালো হলো। সত্যি কথা বলতে সবকটা আইটেমই ভালো ছিল। পনিরের আইটেম ছিল, সয়াবিন ছিল, ডাল ছিল, তারপরে আলু ভাজা ছিল, যেগুলো অফিসের ক্যান্টিনে আর কি পাওয়া যায়, সেগুলো সবগুলো ভেজ আইটেমই আমার জন্য ওরা অ্যারেঞ্জ করেছিল। সঙ্গে ফ্রাইড রাইসও ছিল। তো আমার সত্যি কথা বলতে সত্যি খুব ভালো লাগছিল। আর মিষ্টিগুলো এগুলো তো অফিসে ছিল না, এগুলো মানে পিঙ্কি দি বলে আমাদের একটা দিদি আছে, তো সেই দিদিটাই আর কি বাড়ির ওখানে দোকান থেকে নিয়ে এসেছিল সব কিছু। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা, আমার বাড়ি যাওয়ার কারণে আমার আইবুড়ো ভাত খাওয়া এখনও স্টার্টই হয়নি, বাড়ি যেতে পারিনি বলে। অফিস যেহেতু, তাই জন্য বাড়ি যেতে পারিনি, তাই জন্য অফিসের আইবুড়ো ভাত দিয়েই আমার আইবুড়ো ভাতের পর্ব স্টার্ট হলো। তো খেতে খেতে আমার এত ঠান্ডা লাগছিল, তাই জন্য আমি গায়ের ওপর আঁচলটাও নিয়ে নিয়েছিলাম। আর সবাই মিলে তারপরে চলে এলো একসঙ্গে। আর আমাদের এটা প্রতিদিনের কার্যক্রম যে দুপুরবেলা আমরা সবাই মিলে একসঙ্গে গোল টেবিল বৈঠক করে খাই, যেটা আমার সত্যি খুব ভালো লাগে। আর আমার সবার সঙ্গে বসে খেতে প্রচণ্ড ভালো লাগে। ইভেন বাড়িতেও, ইভেন আমার মেস লাইফেও, সব জায়গাতে আমি একা একা খেতে আমার খুব খারাপ লাগে, মানে খুব একাকিত্ব ফিল হয়। যাই হোক, তো সবাই মিলে একসঙ্গে বসে খেলে কিন্তু খুব এনজয়ও হয়। আর সবচেয়ে বড় কথা, অনেক গল্প গুজব খুব ভালো লাগে। যাই হোক, তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হলো, অনেক ফটো সেশন হলো, অনেক মানে খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম। আর সত্যি দারুণ হলো। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে এবার আবার তো অ্যাজ ইউজুয়াল কাজে বসতে হবে, তাই জন্য আমরা অনেকটা টাইম এখানেও স্পেন্ড হয়ে গেছে, যেহেতু এই আইবুড়ো ভাতের পর্ব চলতে তাই জন্য এটাকে তাড়াতাড়ি একটুখানি কাভার করার চেষ্টা করছি। এই যে রাজুদা এমন কাটিং করে যেটা দেখলে আমার পরবর্তীকালে হাসিই পায়। The next day. এই অফিস থেকে জাস্ট বাড়িতে ঢুকলাম। আগের ব্লগটা বেশ কিছুদিন আগে শ্যুট করেছি, মানে আইবুড়ো ভাতের ব্লগটা, ওটার সঙ্গেই এই লাস্ট পার্টটুকু অ্যাটাচ করে দেবো। অফিস থেকে অ্যাজ ইউজুয়াল ঘরে ঢুকলাম। আজকে ছিল বিয়ের আগের লাস্ট অফিস। তো আশা করছি পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে ঘরটা প্রচন্ড ফাঁকা ফাঁকা আমার, কারণ হচ্ছে যে সমস্ত জিনিস সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং শিফট করে দিয়েছি। একটা দুটো জিনিস বাকি আছে, বলা যায় 90% আমি শিফট করে দিয়েছি, 10% বাকি আছে। সেই জিনিসগুলো কালকে শিফট করব, কয়েকটা জিনিস আছে। আর বাকি আজকের দিনে, মানে আজকের রাতটা হচ্ছে আমার মেস লাইফের লাস্ট রাত। মানে এই রুমটা অনেকদিন ধরে আছে, এই রুমটাতে কাটানো লাস্ট রাত হতে চলেছে। আর বলা যায় যে মেস লাইফের আজকেই এন্ড। তো সামহাও শুভমেরও মনে হচ্ছে যে একটু মানে একসঙ্গে সময় কাটানো দরকার, তাই জন্য বলছে যে চল কোথাও গিয়ে খেয়ে আসি বা কোথাও টাইম স্পেন্ড করে আসি। আমি বললাম ঠিক আছে, কিছু টেস্টি খাওয়াই যাক। তো তাই জন্য এখন দুজনে একটুখানি বেরোবো, বেরিয়ে কিছু একটু খাওয়া দাওয়া করবো। এমনিতেও রাত্রেবেলা কিছু খেতেই হতো, ডিনার করতেই হতো দুজনেরই। তো বললো যে স্পেশাল কিছু খাওয়া যাবে, আমি ঠিক আছে চলো। তো যাবো, সামনেই একটা আমাদের রেস্টুরেন্ট টাইপের আছে, তো ওখানে গিয়ে কিছু খাবো। খাওয়া দাওয়া করে তারপরে ঘরে এসে আবার নেল এক্সটেনশন করানোর আছে আমার, যেহেতু আজকে হচ্ছে 7 তারিখ, কালকে 8 তারিখ, কালকে আমি বাড়ি চলে যাব। আর 9, 10, 11, 12, 13 মানে 5 দিন পরে বিয়ে। তো সেই কারণে এখনই নেল এক্সটেনশনটা না করালে অঙ্কিতার সঙ্গে আমার যখন দেখা হবে, অঙ্কিতাই তো নেল এক্সটেনশন করে, ওর সঙ্গে যখন দেখা হবে তখন আমার অলরেডি মেহেন্দির টাইম হয়ে যাবে, মানে মেহেন্দি পরবো সেই টাইমে। ও 12 তারিখ
রাতে আমাদের বাড়িতে যাবে, তো সেই সময় অলরেডি মেহেন্দি চলবে, আর সেই সময় গিয়ে নেল এক্সটেনশন করাটা ইম্পসিবল হয়ে যাবে। তো তাই জন্য এখনই নেল এক্সটেনশনটা করে নিতে হবে। কি আর করা যাবে, কিছুদিন চামচ টামচ দিয়ে ভাবছি খাবো, জানি না কতক্ষণ নিজেকে রেজিস্ট করতে পারবো, কারণ আমি চামচ দিয়ে একদমই কমফোর্টেবল নই। যাই হোক, সেটা পরের ব্যাপার। এখন আজকে হচ্ছে এসে নেল এক্সটেনশনটা করাবো, সঙ্গে কিছু খাওয়া দাওয়া করে আসি, সঙ্গে আইব্রো করলাম। এই যে জানি না কিছু বুঝতে পারছো কিনা ডিফারেন্স। তো যাই হোক, এখন গিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করে আসি, একটুখানি টাইম স্পেন্ড করে আসি দুজনে, তারপরে এসে নেল এক্সটেনশন করাবো। আর আশা করছি তোমাদের ব্লগটা প্রথম দিকটাও ভালো লেগেছে, আর শেষ পার্টটুকুও ভালো লাগবে। আর আমি সিরিয়াসলি প্রচণ্ড ইমোশনাল, কারণ এই মেসে হচ্ছে আমাদের প্রচণ্ড মানে আমার অন্তত প্রচণ্ড স্মৃতি আছে, অনেক 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 ভালো, অনেক খারাপ, অনেক মেমোরিজ। যাই হোক, কিছু ভালো জিনিসের জন্য কিছু পেছনে জিনিসগুলোকে ছেড়ে আসতে হয়, তো এরকমই সেগুলোই হচ্ছে লাইফের পার্ট। যাই হোক, আমি গলা ভারী হয়ে আসছে, যাই হোক আমি যাই। সামনের একটা রেস্টুরেন্টে আমরা দুজনে চলে এলাম, আর যেখানে এসে আমার প্রচুর কথা শুভমের সঙ্গে জমে রয়েছে, কারণ সামনে এত কাজ, এত বড় একটা দিন এগিয়ে আসছে, আমাদের মধ্যে প্যালপিটেশনও বাড়ছে, সঙ্গে অনেক প্ল্যানিং রয়েছে, সেইগুলোও কাজ করছে। তো সেই সমস্ত কিছু কথা, যেটা আমি বেশি টকেটিভ, তো আমি বলতেই থাকি, আর শোনার জন্য আমার একটা মানুষ চাই, সেটা হচ্ছে শুভমই একমাত্র আমার সমস্ত কথা খুব মন দিয়ে শোনে। তো আমি ওর কাছে বলে সমস্ত কিছু শান্তিও পাই। যাই হোক, ওকে আমি সমস্ত কথা শেয়ারও করি সবসময়। তো কিছুক্ষণ নিজেরা নিজেদের মতন টাইম স্পেন্ড করে তারপরে আমাদের মনপসন্দ খাবারও চলে এলো। ফ্রাইড রাইস নিয়েছিলাম আর পাঞ্জাবি পনির নিয়েছিলাম, যেটা সত্যি খুবই ভালো বানিয়েছিল, খুবই ভালো। তো এটা এটা আমাদের রাতের ডিনারই হয়ে যাবে অ্যাকচুয়ালি। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া করে আমার আবার মেস থেকে ফোন আসছে, জ্যোৎস্না বলে আমার একটা ফ্রেন্ড আছে মেসে, তো ও আমাকে ফোন করছে, বলছে তাড়াতাড়ি আসো পায়েলদি, কথা আছে। তো ও আর কি মেস ছেড়ে চলে যাবে, তো ওর সঙ্গেও আর কি আজকেই হয়তো লাস্ট দেখা হবে, বা খুব মোস্ট প্রবাবলি কালকেও দেখা হতে পারে, দেখা যাক কি হয়। তো ওর সঙ্গেও ও যেহেতু মেস ছেড়ে দেবে, ও শিফট করে যাবে অন্য জায়গায়, আর আমার তো সত্যিই শিফট হয়ে যাবে। তো সত্যি কথা বলতে, আমি যখন ঘরে এলাম, ঘরে এসে ওর সঙ্গে যখন দেখা করতে গেলাম, তখন দেখছি ও এত কিছু আমার জন্য অ্যারেঞ্জ করেছে। মানে আইবুড়ো ভাত হয়, আইবুড়ো মিষ্টি ছিল এটা আমার জন্য, অনেক রকমের পেস্ট্রি, চকলেট, অনেক রকমের মিষ্টি, সঙ্গে ফুল, লেজ, এত কিছু আমার জন্য অ্যারেঞ্জ করেছে। যেহেতু ওর ইচ্ছে ছিল আমাকে কিছু খাওয়ানোর, আর আমি মিষ্টি জিনিস খেতে ভালোই বাসি বেশ, আর পেস্ট্রি খেতে তো আমার খুবই ভালো লাগে, সেই কারণে ও আমার জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছে। যেহেতু আমার বিয়ে সামনে, সেই কারণে এই সব কিছু অ্যারেঞ্জ করেছে। থ্যাংক ইউ সো মাচ জ্যোৎস্নাকে, সত্যি ওর সঙ্গেও অনেক দিন ধরে রয়েছি, অনেক স্মৃতি রয়েছে। ও অন ক্যামেরা অতটা আসে না, যেহেতু একটু হেজিটেশন ফিল করে, বাট সত্যি কথা বলতে ওর সঙ্গেও প্রচুর মেমোরিজ। যাই হোক, আজকে আবার নেল এক্সটেনশনেরও ব্যাপার রয়েছে, যেহেতু বললাম তোমাদের। তো আজকে বিয়ের জন্যই নেল এক্সটেনশন করতেও বসে গেছি, সমস্ত জ্যোৎস্নার সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, তারপরে অঙ্কিতার ঘরে চলে এসে অঙ্কিতার কাছে বসে গেলাম নেল এক্সটেনশন করতে। সব জানো আমার অ্যাজ অলওয়েজ সবসময় নেল আর্টিস্ট আমাদের অঙ্কিতা, কিন্তু ও সত্যি কথা বলতে এইবারের নেল এক্সটেনশন, আমি এতবার নেল এক্সটেনশন করেছি ওর কাছে, মোটামুটি 4-5 বার তো হয়েই গেছে। সবচেয়ে বেস্ট নেল এক্সটেনশন এটাই ছিল, আর এটা বেস্ট হওয়ারই ছিল, কারণ এটা স্পেশালি আমার ড্রিম ডের জন্য নেল এক্সটেনশন, মানে আমাদের বিয়ের জন্য নেল এক্সটেনশন, অবশ্যই সেটা তো সবচেয়ে বেস্ট হতেই হতো। এক ঝলক তোমাদের সাথেও শেয়ার করি। বলো তো আলটিমেটলি কেমন লাগছে নেল এক্সটেনশনটা? একদম ইউনিক, তাই না? সচরাচর এরকম নেল এক্সটেনশন কিন্তু সবার হাতে দেখবে না, বা এরকম ডিজাইনটাও দেখবে না। খুব ইউনিক ছিল, আর সবচেয়ে বড় কথা, এই নেল এক্সটেনশনের ওপর যখন মেহেন্দিটা পরবো আরও সুন্দর লাগবে, সিরিয়াসলি আরও সুন্দর লাগবে, আর সেটা দেখার জন্য আমি এক্সাইটেড প্রচণ্ড।
যাই হোক, নেল এক্সটেনশন করে অনেক রাতে ঘুমিয়ে সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন সত্যি মনটা একটু খারাপই হচ্ছিল। কারণ হচ্ছে আজকে এই ঘরে শেষ দিন বলা যায়, তো ঘরটাকে ছেড়ে আজকেই চলে যাব। যে কটা জিনিস রয়েছে সে কটা জিনিস মোটামুটি আমি প্যাক করে নিয়েছি, কিছু বাকি আছে, সেই জিনিসগুলো সব শুভমের ঘরে শিফট করে দিতে হবে। এখন আর শুভমের ঘর বলা যাবে না, ওটা আমাদেরই ঘর, ওই ঘরে সমস্ত জিনিসটা শিফট করে দিতে হবে। তাই ঘরটাকে একটু ভালো করে দেখে নিচ্ছি, কারণ এই ঘরে কিন্তু প্রচুর স্মৃতি, তোমরা সবটাই জানো, আর নতুন করে কিছু বলার নেই। আর শুভমের ঘরে যখন এলাম তখন মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, তো একটু গুছিয়ে নিয়েছি বলতে সেরকম কিছুই না, দেখতে পাচ্ছ সব দিকে জিনিসপত্র রয়েছে, মানে ঢুকিয়ে দিয়েছি শুধু ঘরে জিনিসপত্রগুলো। আজকে বিকেলেই আমরা চলে যাবো। আর শুভম এখানে বসে কিছু একটা কাজ করছিল ফোনে, ওর অফিসে। যাই হোক, আর এইদিকে আমি সব জিনিসগুলো দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে নাকি, কারণ আজকে বিকেলেই চলে যাব। আর দেখতে দেখছি এই ট্রলিটার মধ্যে কোথা থেকে আমার একটা হেয়ার ব্যান্ড চলে এসছে। যাই হোক, এই হেয়ার ব্যান্ডটা আমি আলমারিতে বাঁধিয়ে রেখে দিই। আর সবচেয়ে বড় কথা, আজকে বিকেলেই চলে যাব, বিয়ের পর একদম এসে এই ঘরেই উঠবো। দেখা হবে খুব তাড়াতাড়ি বিয়ের পরে এই ঘরে তোমাদের সঙ্গে। আপাতত বিয়ের ব্লগগুলো তো তোমরা এনজয় করবেই, আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। ততক্ষণ